আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে এলাম। দেখো, আগামীতে সামনেই 30শে নভেম্বর ডাব্লিউবি কনস্টেবলের এক্সাম আছে। তা সবাই তো খাটছো, অবশ্যই খাটছো, কিন্তু অনেক কিছু মাথায় রেখে চলতে হবে। কারণ তোমরা সবাই জানো যে এই পরীক্ষাটা একটাই এক্সাম হবে। তা সেটা নিয়ে সবাই অনেক কিছু ভাবছে, কি হবে, কীরকম হবে। দেখো, পরীক্ষা তো আমার মনে হয় কোশ্চেন একটু টাফ হবে। তাই সেই বিষয়ে আমি আসছি পরে। প্রথমে বলে রাখি তোমাদের, দেখো, এই পরীক্ষায় যদি বলো, এই পরীক্ষায় টোটাল আছে 11,749টা সিট, মানে রিক্রুটমেন্ট করবে পিআরবি। তাই এই সিটের মধ্যে তোমরা জানো, প্রত্যেক বছর মোটামুটি 10 গুণ 15 গুণ টাকা হয় মাঠে। তা সেটা তো অবশ্যই প্রত্যেকবার ডাকা হয়, সেটা নিয়ে কোনো কথা নেই। কারণ এবারও যদি ডাকা হয় 10 গুণ, তাহলে দেখো এটা চলে যাচ্ছে 1,17,000, মানে 500-র মতো। এতজন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে, কিন্তু সবাই ভাবো, যদি এবার এতজনকে ডাকার পর মাঠ হয়, মাঠের পর ডাইরেক্ট ইন্টারভিউ, তারপরে ফাইনাল রেজাল্ট আউট হবে। মনে রাখতে হবে যে এবার একটাই পরীক্ষা। আগে টিম হতো, মাঠ হতো, মেন হতো। তো এবার একটাই পরীক্ষা, এটাকে মেন হিসাবে ধরতে হবে। কারণ কাট অফ তেমনই আসবে যে মেনের মতোই কাট অফ আসবে, মানে আমরা যে মেন পরীক্ষা দিতাম সেই রকমই কাট অফ আসবে। তো সেইভাবে একটু পরেই বলে দিচ্ছি কাট অফটা কেমন যাবে। আর কাট অফ কিন্তু ডিপেন্ড করে কোশ্চেনের উপর, আর পরীক্ষা হলে কেমন অ্যাটেন্ড ছিল সবাই তার উপরে ডিপেন্ড করে। তাই এমন নয় যে এই কাট অফেই আসবে, কিন্তু রেসপেক্টিভ একটা ধারণা অনুযায়ী আমি একটু কাট অফ। 1,17,000-এ যদি মাঠ করানো হয়, তাহলে হিউজ একটা টাইম লাগবে, অনেকটা টাইম লাগবে। তারপরে আবার যদি মাঠে ধরো সেখান থেকে 50% কাটলাম, আমি ধরলাম 50% কেটেছে, তাও 60,000-এর কাছাকাছি মাঠ পাস করলো ধরো, সে তাদের ইন্টারভিউ নেওয়া, তাহলে অনেকটা প্রসেস, মানে অনেকটা সময় লাগবে। কিন্তু পিআরবির হাতে এবছর, মানে এবার ভোটের জন্য প্রচুর কম সময়, আর ওরা অবশ্যই চাচ্ছে, পিআরবি চাচ্ছে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা কমপ্লিট করতে, মানে ধরো ভোটের আগে কমপ্লিট করে ভোটের আগে জয়েন করাতে। তো সেটা তো অবশ্যই সেই দিকে এগোচ্ছে, কারণ তোমরা সবাই জানো এত ফাস্ট, মানে সবকিছু রেজাল্ট আউট করছে আর সবকিছু ওরা কাজ করছে। তা আমরা সবাই, তোমরা জানো, পিআরবি ইচ্ছা হলে সবই করতে পারে। তাই কিন্তু এবার তোমরা সবাই মাথায় রাখো এটা, মানে সবাই ভেবে দেখো যে, দেখো, যদি এতজনকে পাস করায় তাহলে পিআরবির অনেকটা সময় লেগে যাবে। তা সেই তুলনায় কিন্তু আমার মনে হয়, আমার নিজস্ব মতামত এটা, আমার মনে হয় যে এতজনকে পাস একটু হয়তো কম করাবে। তাই একটু পাস কম করাবে, কারণ এতজনের মাঠ আর এতজনের ইন্টারভিউ নেওয়া মানে খুবই প্রবলেম। মানে প্রবলেম বলতে সময় সাপেক্ষ, অনেকটা সময় লাগবে। আর পিআরবি এবার চাচ্ছে তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট করতে। তা পিআরবি ইচ্ছা করলে হয়তো নিতে পারে, কিন্তু আমার মতামত মনে হয় অতটা এতটা বেশি হয়তো পাস করাবে সেটা আমার মনে হয় যে একটা নির্দিষ্ট 1 লাখের, ধরো 1 লাখ কাছাকাছি পাস করালো, সেখান থেকে মাঠ মাঠ কিছুটা, তারপরে ইন্টারভিউ। সেরকম অনুযায়ী যদি তোমরা ভাবো যে পাস সেই তুলনায় কম করানো হয়, তাহলে তাহলে দেখছো এবার কিন্তু কাট অফ অবশ্যই হাই যাবে। সে আগের বছর যে আমরা যে কাট অফটা দেখতাম, সেই কাট অফ অনুযায়ী কিন্তু এবছর কাট অফটা অবশ্যই বেশি যাবে। আমি ডাব্লিউবি কনস্টেবলের কথা বলছি, যে কাট অফ অবশ্যই বেশি যাবে। তা তোমরা সেইটা মাথায় রেখে চলো। তা কিভাবে পড়বে সেটা তো সবাই তো অবশ্যই পড়ছো, মক টেস্ট দিচ্ছ। তা আমি তোমাদের জন্য মানে আগামীকাল 23 তারিখ, 30শে অক্টোবর, আমি তোমাদের জন্য ফ্রিতে মক টেস্ট আমি নিয়ে আসবো। আর তোমরা দেখে পরীক্ষা দিয়ে দেখো কেমন তোমাদের স্কোর আসছে বা কেমন আসছে। তারপরে আমি বলি যে এটা তো আমি দেবো, সেটা তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে, আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশনে, আর ভিডিও কমেন্টে পেয়ে যাবে। সেখান থেকে জয়েন হয়ে থেকো। কালকে আমি বিকালের দিকে, মানে আগামীকাল বিকালের দিকে, আমি সন্ধ্যার দিকে আমি আমি এটা দেবো, মানে তোমাদের জন্য একটা মক টেস্ট তৈরি করছি, সেটা আমি দেবো। তা আমি এবার বলছি যে, দেখো, যদি কাট অফ হাই যায়, তাহলে তোমাদের কেমন স্কোর রাখা দরকার সেটা নিয়ে আমি কথা বলছি, সেটা নিয়ে বলছি। দেখো, এটা মাথায় রাখবে যে আগের বছর যে প্রিলি কাট অফ গিয়েছিল, বা যেরকম আগের এক্সাম গুলোতে প্রিলি যেরকম কম কাট অফ যায়, সেই তুলনায় এবছর একটু কাট অফ অবশ্যই বেশি যাবে, সেই তুলনায় বেশি যাবে। তোমরা ধরে রাখো 85-এর মধ্যে 65% বা 70% কাট অফ যেতে পারে। কারণ
এটাই, যদি প্রথমে কাট অফ কম যায় তাহলে ওদের হিউজ পাস করাতে হবে। তা কিন্তু এটা প্রথমে, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে কাট অফ ডিপেন্ড করে সবসময় পরীক্ষা হলে প্রেজেন্ট ক্যান্ডিডেটের উপর, আর ডিপেন্ড করে এক্সামের কোশ্চেন প্যাটার্ন কেমন হলো। তোমরা ভালোভাবে পড়ো, আর আমার যে মক টেস্ট দিচ্ছি, মানে মক টেস্ট, ফ্রি মক টেস্ট তোমাদের জন্য তৈরি করেছি, সেটা অবশ্যই দাও, গিয়ে দেখো কেমন নম্বর আসছে, আর আমাকে জানাও, কমেন্টে জানাও যে তোমাদের কি প্রবলেম হচ্ছে। আমি এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আর সময় কিন্তু আর বেশি দিন নেই, সামনে সবাই জানো যে পরীক্ষা চলে আসছে, আর একটা মাস সময় আছে। কার কি প্রবলেম হচ্ছে সেটা আমাকে জানাও, সেইভাবে আমি তোমাদের কিছু ভিডিও দেবো যে তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়। কারণ এবার কিন্তু তোমাদের নিতেই হবে, যদি না নিতে পারো তারপরে আবার রিপোর্ট বেরোবে, সেটা কবে কমপ্লিট করবে সেটা কেউ জানি না আমরা। তাই এবার একটা সুযোগ সবার জন্য, আর ভালো করে একদম নিজের 100% দিয়ে ট্রাই করো, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তাই ভালো করে পড়াশোনা করো আর নিজের 100% দাও, আর মা বাবার মুখটা মনে করে পড়াশোনা করো, কারণ তাদের সবাই আশা করছে তোমার এবার হবেই, আর তোমাকে পেতেই হবে। ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।